ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তার আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন, আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন। দীর্ঘ রাজনৈতিক পথ চলা, বারবার কারাবরণ, প্রতিকূল সময়ের সঙ্গে লড়াই আর দলের কঠিন সময়ে নেতৃত্ব, সবকিছুর পর এবার রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারা দেশে সমাবেশ ও মিছিল হবে। আমাদের ভাই একজনই তারেক রহমান। বিএনপি ৪৭ বছর যা কিছু ভালো তা সবকিছু দিয়েছে এই বিএনপি বাংলাদেশ। হকার ছেলেপেলের, ইয়াং ছেলেপেলের সংস্থা আসে, এসে দিকেই দেখে স্যার আমি তো বিএনপি করতাম লক্ষ্মীপুরে, এত মামলা পালিয়ে চলে এসছি, এখন এখানে হকার রিক্সা চালায় আমার ছেলে। ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে। দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় এই রাজনীতিকের জীবনের গল্প যেন বাংলাদেশের রাজনীতির নানা বাকবদলেরই প্রতিচ্ছবি। ঠাকুরগাঁয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করেন তিনি। বিএনপির রাজনীতিতে এসে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং একসময় দলের মহাসচিবের দায়িত্ব পান। দেশের রাজনৈতিক বাস্তবতায় ক্লিন ইমেজের নেতৃত্বের মধ্যে মির্জা ফখরুল অন্যতম। স্বল্পভাষী, শালীন ব্যক্তিত্ব ও অন্যান্য গুণের কারণে তিনি সজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত। তবে মহাসচিবের পদটি তার জন্য কখনোই শুধু একটি রাজনৈতিক পদ ছিল না। বিএনপির কঠিন সময়ের অন্যতম প্রধান মুখ হিসেবে তাকে বছরের পর বছর দলকে আগলে রাখতে হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি, রাজনৈতিক চাপ, মামলা মোকদ্দমা, গ্রেফতার এবং কারাবরণের মধ্যেও তিনি রাজপথে দলের অবস্থান তুলে ধরেছেন। বিএনপির রাজনৈতিক ইতিহাসের নানা সংকটময় সময়ে মির্জা ফখরুলকে দেখা গেছে সামনে থেকে নেতৃত্ব দিতে, কখনো মিছিল সমাবেশে, কখনো সংবাদ সম্মেলনে, আবার কখনো কারাগারের ভেতর থেকে তিনি দলের সঙ্গে নিজের সম্পৃক্ততা ধরে রেখেছেন। একের পর এক গ্রেফতার, দীর্ঘ কারাবাস এবং শারীরিক নানা প্রতিকূলতার মধ্যেও রাজনীতির মাঠ থেকে সরে যাননি তিনি। একসময় বিএনপির জন্য এমনও সময় এসেছে যখন দলের নেতাকর্মীদের মধ্যে অনিশ্চয়তা, হতাশা ও চাপ ছিল তীব্র। সেই সময় দলকে সংগঠিত রাখা, নেতাকর্মীদের সাহস দেয়া এবং রাজনৈতিক কর্মসূচি চালিয়ে নেওয়ার ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেকের কাছে তিনি হয়ে ওঠেন দলের কঠিন সময়ের একজন নির্ভরতার প্রতীক। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌবনে আমরা এই দেশটার জন্য যুদ্ধ করেছিলাম। তখন আমাদের চারপাশে অনেক মানুষ ছিল যারা বলতো যে পাঞ্জাবিদের সাথে যুদ্ধে আমরা কোনোদিনও পারবো না, মেরে কেটে ওরা শেষ করে দেবে। ওদের ট্রেন মিলিটারির বিপরীতে আমরা হলাম বাচ্চা ছেলেপুলে, তারা আসলে ভয় পেত। রাজনীতিতে তার পথ চলা অবশ্য সবসময় মসৃণ ছিল না। ক্ষমতার বাইরে থাকা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে তাকে বহুবার রাষ্ট্রীয় চাপের মুখোমুখি হতে হয়েছে। গ্রেফতার হয়েছেন, কারাগারে গেছেন, আবার মুক্ত হয়ে ফিরে এসেছেন রাজনীতির মাঠে। প্রতিবারই যেন নতুন করে শুরু করতে হয়েছে পথ চলা। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। যাবজ্জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা, আকারে ইঙ্গিতে যে কোনো ভাবেই। এখন আপনাদের কি ভূমিকা হবে আপনাদেরকে নির্ধারণ করতে হবে। আমরা যারা রাজনীতি করি, আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে ক্যাম্প অথবা। সময়ের সঙ্গে বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুলের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংকট, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশের বাইরে অবস্থান এবং নানা প্রতিকূলতার মধ্যেও দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সামনে থেকে দায়িত্ব পালন করেন। দলের জন্য সেই দীর্ঘ কঠিন অধ্যায়ের পর রাজনৈতিক বাস্তবতায় এসেছে বড় পরিবর্তন। বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় এবং মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব তার হাতে। আর এবার সামনে এসেছে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সম্ভাব্য অধ্যায়,
রাষ্ট্রপতি পদ। ডেইলি ওয়াদার প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত করেছেন। দলটির একাধিক জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলেও একই ধরনের তথ্য পাওয়ার দাবি করা হয়েছে প্রতিবেদনে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। এরই মধ্যে রোববার সকালে বিএনপি নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সদর দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ 20 আগস্ট নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর পক্ষে সংসদীয় সমর্থন নিশ্চিত থাকলে নির্বাচনের ফলও কার্যত নির্ধারিত হয়ে যেতে পারে। আর যদি মির্জা ফখরুল একমাত্র বৈধ প্রার্থী হন, তাহলে ভোটের প্রয়োজন ছাড়াই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। অর্থাৎ রাজনীতির যে পথ তিনি শুরু করেছিলেন একজন সাধারণ কর্মী হিসেবে, সেই পথ পেরিয়ে দলের মহাসচিব, মন্ত্রী আর এখন রাষ্ট্রপতি ভবনের সম্ভাব্য বাসিন্দা হওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার রাজনৈতিক জীবনের দিকে ফিরে তাকালে তাই সম্ভাব্য এই রাষ্ট্রপতি হওয়ার গল্পটি কেবল একটি পদে পৌঁছে যাওয়ার গল্প নয়, এটি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের গল্প। এটি বারবার ভেঙে পড়েও উঠে দাঁড়ানোর গল্প। এটি দলের সবচেয়ে কঠিন সময়ে পাশে থাকার গল্প। গ্রেফতার, কারাগার, মামলা, রাজনৈতিক চাপ আর অনিশ্চয়তার মধ্যেও নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখার গল্প। একজন রাজনীতিকের জীবনের রাষ্ট্রপতির পদ নিঃসন্দেহে সর্বোচ্চ সাংবিধানিক মর্যাদার একটি অধ্যায়। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে সেই অধ্যায় যদি সত্যি শুরু হয়, দীর্ঘ রাজনৈতিক পথ চলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক হিসেবেই তা ইতিহাসে জায়গা করে নেবে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে। 20 আগস্টের রাষ্ট্রপতি নির্বাচনে পরিষ্কার হবে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরই কি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের দায়িত্ব নিতে যাচ্ছেন। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।